রাসূল যে আদর্শের মাপকাঠি আপনাকে আমাকে দেখিয়েছে, ওই মাপকাঠির মানদণ্ডে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ওর সাথে উলিল আমর আরেকজনকে সাথে সহযোগী হিসেবে মেনে নিয়ে এই দুনিয়াতেও রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য আপনাকে আমাকে আমৃত্যু কাজ করতে হবে। এটাই হচ্ছে আদর্শিক রাসূলের সিরাত। রাসূলের জন্মে আপনারা শুনলেন আবুল আহাব খুব খুশি, খালি খুশি, একটা দাসী আজাদ করে দিল। আল্লাহু আকবার, কত বড় একটা স্যাক্রিফাইস করলো, কত বড় একটা স্যাক্রিফাইস করলো। তদানীন্তন সময় একটা দাসী মানে 1 কোটি টাকা দাম, 10 লাখ 20 লাখ, সর্বনিম্ন 10 লাখ টাকা যদি দুর্বল হয়। অথচ সেই রাসূলের আদর্শ নিয়ে যখন 40 বছরে পদার্পণ করলেন, তখনই ওই আবুল আহাব তাৎক্ষণিকভাবে বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, আপনার হাত ধ্বংস হয়ে যাক মুহাম্মদ, এতদিন কালসাপ এই জন্যই পুষলাম, আজকে বুকের মধ্যে লাথি মারলা। আজকেও সমাজের মধ্যে রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য যারাই কাজ করে, এই সমাজের অনেক লোক 80% লোক বলে আমাদের বুকে লাথি মারল। আজও বলতেছে। তাহলে আবুল আহাব আগেও ছিল, ভয় লাগতেছে। শুধু রাসূলের আদর্শ খালি পড়লেই হবে না, একটু দুনিয়া বাস্তবতার সাথে মিলাইতে হবে। এটার নাম সিরাত, এটার নাম। আমি মাওলানা ইয়াসিনের থেকে আমি শুরু করব সংক্ষিপ্ত আকারে, কারণ সময় অতি অল্প। কারণ আমি কিন্তু আমার যারা জুমার মুসল্লি তারা আমাকে রেগুলার পাবে, আপনারা পাবেন না। কিন্তু সংক্ষিপ্ত আকারে যা বললে না তা বলবো। অনেকেই হয়তো অনেক কিছু ছুটে যাবে, অনেকে বলবেন যে বলতে পারলেন না। যাই হোক, যতটুকু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমলের উদ্দেশ্যে কারণ রাসূলকে আল্লাহ তাআলা এত সম্মানিত করেছেন। একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার সম্মান কোন দিক দিয়ে বাড়িয়েছে একটু আমাকে বলেন তো। তো হযরতে জিবরাইলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলার নাম 24টা ঘন্টা যেভাবে নেওয়া হয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটাও আল্লাহ 24 ঘন্টা নেওয়ার সিস্টেম করে দিয়েছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, বলেন কিভাবে 24টা ঘন্টা আপনার নামের জিকির হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বললেন, জিবরাইল, আল্লাহ তাআলার নাম যেখানে, আল্লাহ তাআলার সম্মান যেখানে, আমাকে ওই জায়গায় আল্লাহ তাআলা সম্মানিত করেছে। খেয়াল করেন, আমরা সূরা ফাতিহার প্রথম আয়াতে পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইমানদারের মতো আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি বিশ্বজাহানের প্রতিপালক। সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন, সূরা আম্বিয়ার ভিতরে 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি হলাম রব্বুল আলামিন, ওগো পয়গম্বর, আপনারে বানালাম রাহমাতাল লিল আলামিন। কেমন রহমত বানালেন সামনে আসবে। এত রহমত অন্য কোন নবী পায় নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছে। রে মুসলমান, অনেক বেশি সৌভাগ্যবান। ওয়াল্লাহি, সামনে হাদিস থেকে বলবো, কিয়ামতের ময়দানে কোন নবী কাউকে চিনবে না, কোন নবী কাউকে চিনবে না। কিন্তু বিশ্ব নবী বলেন, আমার একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি জান্নাতে যাব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার মতো কপাল পোড়া, আপনার আমার মতো কপাল পোড়া গর্ভতুরে ময়দান থেকে একটা উম্মত যদি জাহান্নামে থাকে, নবীজি বলেন আমি ততক্ষণ জান্নাতে প্রবেশ করব না। অথচ আল্লাহ তাআলা বিশ্ব নবীকে ডাকতে বললেন, পয়গম্বর, আমি আমার পক্ষ থেকে তোমাকে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিলাম,
তুমি যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবা না ততক্ষণ পর্যন্ত আমি জান্নাত উদ্বোধন করব না। আল্লাহু আকবার। আর আল্লাহর নবী বলতেছেন, আমি আমার একটা উম্মতকে ছাড়া জান্নাতে, এটাই সত্য, এটাই বাস্তব। একটু ওই দিকের হাদিসটা বলে ফেলি, সময় পাবো না। কিয়ামতের ময়দানে নবীজি সিজদায় পড়ে কাঁদবেন। আল্লাহ তাআলা বলবেন, হাবিব আপনি উঠেন। মাকামে ইব্রাহিমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ তিরমিজি 3567 নম্বর হাদিস। নবীজি বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কাউকে সম্মানিত করবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার একটা আসন থাকবে, ওই আসনের বাম পাশে আমার জন্য একটা চেয়ার আল্লাহ রেখে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের জন্য আল্লাহ তাআলা চেয়ার রাখবেন। নবীজি বলতেছেন, আমাকে আল্লাহ বলবেন, হাবিব আপনি আসেন, চেয়ারে বসেন। সুবহানাল্লাহ বলেন, আপনি আসেন, চেয়ারে বসেন। তো নবীজি সাহাবীদেরকে দেখাচ্ছে যে আমি চেয়ারের হাতল যে থাকে না, এটা তো হাতল নাই, হাতলের মধ্যে আমি বসবো না, হাতলের মধ্যে এইরকম করে থাকবো। নবীজি এইভাবে দেখাচ্ছে, এইরকম করে থাকবো, হেলান দিয়ে থাকবো। সাহাবা একরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ হেলান দিবেন কেন? এত মর্যাদাপূর্ণ দিনে আপনি বসবেন না, কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি চেয়ারের মধ্যে বসি তো আমার উম্মতের জন্য কিয়ামতের ময়দানে কে দৌড়াবে? কে দৌড়াবে আমার উম্মতের জন্য? আমি আমার উম্মতের জন্য সেদিন চেয়ারে বসবো না, আমার উম্মত জাহান্নামী হয়ে যাবে। আর আমি চেয়ারে বসে বসে আমি আমার ক্ষমতা দেখাবো না, আমার উম্মতদেরকে হাত ধরে ধরে জান্নাতে নিয়ে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, নবুয়তির আগেও তাকে আল আমিন হিসেবে তাকে বিশ্বাসী। শুধু তাই নয়, নবীজিকে 10টা উপাধি, সিরাত ইবনে হিশামের বর্ণনায় 10টা উপাধি দেওয়া হয়েছিল। as-সাদিক, আত-তাহির, আল আমিন, এইরকম 10টা উপাধি নবীজিকে দেওয়া হয়েছিল। বলি না সুবহানাল্লাহ। কারা দিয়েছিল? আবু বকর, ওমর, ওসমান, আলী। কারা দিয়েছিল? আহা, কাফেরেরাই দিয়েছিল। ওই যে হুজুর বলল, কেউ কাউকে বিশ্বাস করতে পারে না, নিজের সন্তানকে বিশ্বাস করতে পারে না, মালের পাহারাদার রাখবে। নবীজিকে বসায় রাখছে। নবীজির বয়স 17 বছর। তিনি সমাজে দেখলেন দুর্নীতি, সমাজে দেখলেন সুদখোর, ঘুষখোর। আমাদের সমাজে তো এমন নাই। আসতে বলেন কেন? পিছনের ভাইয়েরা কি বলেন? আছে? পরিবর্তন আনার দরকার আছে না? না ওই চোর বাটপারদেরকেই 500 টাকার লোভে, 1000 টাকার লোভে সিল মেরে দিবেন নাকি? তাই তো মারতেছি। কাম হবে না, কিন্তু আমাদের দায়িত্ব বলতে হবে, ঠিক আছে? কারণ আমাদের ভুলে যাওয়া স্বভাব। একদিনে যদি ভাই দিন কায়েম হয়ে যেত, তাহলে নবীর 63 বছর লাগতো না। মক্কায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করেছে, গোপনে দাওয়াত, প্রকাশ্য দাওয়াত আপনারা জানেন। অন্তত সিরাত যারা পড়েছেন, আমি জানি এখানে বসনেওয়ালা 50% মানুষ সিরাত পড়েছে, এটা আমার ধারণা আছে, এটা আমার বিশ্বাস আছে। এখানে যারা বসে আছেন তাদেরকে যে উল্টাপাল্টা ওয়াজ করলে খাবে, ব্যাপারটা এমন না। তারা জানে সিরাত, শুধু জাস্ট টাচ এন্ড পাস। 17 বছর বয়সে হিলফুল ফুজুল গঠন করলেন। মজার ব্যাপার দেখেন, আবু জেহেলের ছেলে ইকরামাকে নিলেন, সাথে উতবার ছেলেকে নিলেন, সাইবার ছেলেকে নিলেন। সবাইকে নিয়ে নবীজি শান্তি প্রতিষ্ঠার জন্য মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, মানুষের ঘরে ঘরে যাচ্ছেন। এমন ইতিহাস পড়ে দেখেন, নবীজি 17 বছর থেকে 40 বছর পর্যন্ত প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে গিয়ে ন্যায় নীতির বাক্যই বলেছিলেন, খারাপ কাজ থেকে দূরে আসার কথাই বলেছিলেন। কিন্তু বলেন দেখি, একটা মানুষ ফেরত এসেছিল? আসতে বললেন কেন? জোরে বলেন। পিছনের ভাইয়েরা বলেন, ফেরত এসেছিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে, 24 বছর বয়সে তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাণিজ্যিক কাফেলা নিয়ে গেলেন। 25 বছর বয়সে বিয়ে করলেন। এভাবে ধারাবাহিকভাবে নবীজি যখন ভালো ভালো কাজগুলি করতেছিলেন, লোকজন নবীকে আল আমিন, as-সাদিক উপাধি দিল, নবীকে খুব ভালোবাসা দিল। এত ভালোবাসা পৃথিবীর ইতিহাসে বিরল। মক্কার মধ্যে এইরকম বালককে আর কেউ কখনো ভালোবাসেনি, বলে সুবহানাল্লাহ। 37 বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, কিরে
এত এত মানুষের দ্বারে দ্বারে যায়, কোনো পরিবর্তন আসে না। আমি আগেই বলেছি, সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলতেছি, নবীজি মক্কার অদূরে হেরা পর্বত, যারা ওমরা করেছেন, হজ করেছেন, তারা গিয়েছেন হেরা পর্বতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতে গিয়ে বসে বসে চিন্তা করতেন সমাজটাকে নিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে একটা শিক্ষা, প্রত্যেকটা জায়গা থেকে একটা করে শিক্ষা নেওয়া লাগবে। এখান থেকে একটা শিক্ষা আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন, যারা সমাজ নিয়ে ভাবনা চিন্তা করে, যারা সমাজ নিয়ে চিন্তা ভাবনা করবে, যারা সমাজ নিয়ে ভাবনা চিন্তা যাদের মাঝে ঘুরপাক খাবে, আল্লাহ তাআলা নেতৃত্বে তাদেরকেই দিবে। সে ভালো হোক কিংবা, কথা কি বুঝতেছেন, ভালো হোক কিংবা আপনার মতো ভালো মানুষ যদি ভালো কাজ না করে, খারাপ মানুষ আপনার বুক চিরে আপনার হালাল টাকাকে অন্য তারা হারাম কাজে ব্যয় করবে, এটাই বাস্তবতা। আপনি খালি বলবেন যে আমরা নামাজ রোজা হজ যাকাত নিয়ে আছি, শেষ। তাহলে তো আল্লাহ তাআলার আয়াত, এজন্য আল্লাহ তাআলা আয়াত দিয়েছে, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এমনি এমনি আল্লাহ তাআলা আয়াত দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বুঝাই দিলেন, পয়গম্বর, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, আমি আল্লাহ বলছি, ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে, নবীর সুন্নাত তরিকা বাদ দিয়ে যারাই যেটা তালাশ করবে, আল্লাহ বলছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম সেগুলো বাতিল, পরিত্যক্ত, সেগুলো কোনো গ্রহণ করা হবে না। ফালাই ইউকবালা, আল্লাহ তাআলা বলছে মুজারে সিগা, তদানীন্তন সময় নবী বাদ দিয়ে যারাই কাজ করেছে তাদেরও কিছু গ্রহণ করা হয় নাই। কিয়ামত পর্যন্ত যত মানুষ নামাজ রোজা হজ যাকাত যা কিছু করুক না কেন, নবীর আদর্শে সমাজ প্রতিষ্ঠার কাজ যদি না করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না, আল্লাহ তাআলা ডাইরেক্ট বলছেন নবীজি ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আবু জেহেল, আবু লাহাব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বুঝাইয়া দিলেন, পয়গম্বর, ফেরাউন যে জাহান্নামে, নামাজ রোজা হজ যাকাত আদায়কারী, ওই একই কাতারে আমি আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেব। আয়াত কি বুঝে আসতেছে? সম্মানিত ভাইয়ের আমার, সূরা আলে ইমরানের 87 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনের মধ্যে আরো সুন্দর করে অনেক জায়গায় বর্ণনা করেছে। মুসলমান ভাইরারে আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী সমাজ নিয়ে ভাবনা চিন্তা করলেন। মজার একটা তথ্য দিই, হেরা পর্বতের মধ্যে যে গুহা ছিল, এই গুহার ভিতরে যারা গেছেন, এখানে জানেওয়ালা কে কে আছেন একটু হাত তুলবেন। গেছেন হেরা গুহায়? আল্লাহু আকবার। কেউ যায়নি? একটু যারা গেছেন একটু কষ্ট করে হাত তুলেন না, সত্যায়নের জন্য বলতেছি। হেরা গুহায় গেছিলেন না? যাননি ভেতরে? হেরা গুহার ভিতরে গেছিলেন তো? যায়নি, উঠেনি, অনেকে আলসিয়া তো উঠেন। আল্লাহু আকবার। সেই জায়গায় না গেলে মনের তৃপ্তিটা আসলে মেটে না। তাহলে যারা যাবেন তাদেরকে বলতেছি, এবার দেখেন, আমার দিকে তাকান। হেরা গুহার ভিতরে যে জায়গায় রাসূল ওহী নাজিল হয়েছিল, ওই জায়গায় একটা ছিদ্র আছে। কি আছে বলেন তো? ছিদ্র আছে। ওই ছিদ্র দিয়ে তদানীন্তন সময় ওই জায়গায় বসে কাবা শরীফ দেখা যেত। বলি না সুবহানাল্লাহ। এখন তো বড় বড় বিল্ডিং হয়েছে, এখন দেখার সুযোগ নাই। আল্লাহর নবী ওই জায়গায়, আমরা কিন্তু হুজুরেরাও বলে থাকি নবীজি হেরা গুহায় ধ্যানমগ্ন। এটা কিন্তু নবীর শানে একটা বেয়াদবি আমি মনে করি। নবী ধ্যানমগ্ন ছিল না ভাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানমগ্ন ছিল না। নবীজি কাবার দিকে তাকাতো আর দোয়া করতো, এ কাবার মালিক, সমাজের অন্যায় দুর্নীতি অনেক চেষ্টা করলাম, কোন রকমের কিছুই করতে পারি না, তুমি কি কোনো সলিউশন দিবা না? বারবার করে আল্লাহকে বলতো। তখন তো আল্লাহ বুঝতো না। নবীজি বলতো, হে কাবার মালিক, আমাকে একটা সলিউশন দাও। আল্লাহ তাআলা 40 বছর, এভাবে 3 বছর ছিলেন। আল্লাহ তাআলা 40 বছর বয়সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল পাঠায়া নবীকে ওহী দান করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আসলেন, আসার পরে নবীজিকে বললেন, ইকরা, পড়েন। আপনারা জানেন কি বলল? ইকরা, আপনি পড়েন। প্রথম শব্দ বুখারীর হাদিসে এসেছে, ইকরা শব্দ প্রথম 3 বার বলেছে জিবরাইল। বলার পরে লম্বা হাদিস, আল্লাহ নবী বলছে, আনা বিকারি, আমি পড়তে জানি না, আমি উম্মি মানুষ, আমি লেখাপড়া জানি না। আল্লাহ নবীকে একবার জড়ায় ধরলো, ছেড়ে দিল, আবার জড়ায় ধরলো, ছেড়ে দিল, আবার জড়ায় ধরলো, ছেড়ে দিল।
এখানে তাফসিরে কাশফের ভিতরে যেই তাফসিরটা বর্ণিত হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই আয়াতের আমার কাছে এতই ভালো লেগেছে। তিনি বলেছেন আল্লাহর নবীকে ইকরা বলার পরে আল্লাহর নবী কেন পড়েননি, কেন বারবার পড়েননি, তার এক নাম্বার কারণ হলো আল্লাহর নবী চিন্তা করলো এই সমাজের ভিতর আবু জেহেল অনেক বড় শিক্ষিত। আবু জেহেল সেই সময় তদানীন্তন আবুল হাকাম বলা হতো, আবুল হেকাম, আবুল হাকাম, যাই হোক, জ্ঞানের পিতা বলা হতো আবু জেহেলকে। জ্ঞানের পরিধি অনেক। মক্কার লোকেরা মানুষের পায়ের ছাপ দেখে বলে দিত, তাহলে তারা কত জ্ঞানী বিচক্ষণ ছিল। এইরকম অনেক জ্ঞানী জ্ঞানী লোক। তো আল্লাহ নবী বলছেন কোন ইকরা, কোন পড়া পাঠ করব, যেই পড়া পড়লে সমাজ পরিবর্তন হয় না, যে পড়া পড়লে সমাজের দুর্নীতি মুক্ত হয় না, যে পড়া পড়লে সমাজের ভিতরে জেনা কমে না, যে পড়া পড়লে নিজের মা ধর্ষণ হয়, যে পড়া পড়লে নিজের বোনকে ধর্ষণ করে, ওই পড়া আমি পড়তে চাই না। এজন্য বারবার বলছে আমি পড়তে জানি না, আমি পড়বো না ওই পড়া, যেই পড়া সমাজ পরিবর্তন করে না। আল্লাহ নবীকে জড়ায়া ধরে যখন বলেছিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, রবের নামের পড়া পড়েন, সমাজ পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। তখন নবীজি পড়েছেন, এর আগে পড়েননি। তার মানে এই জায়গা থেকে একটা শিক্ষা হচ্ছে আল্লাহর নামের পড়া যারা পড়ে না, এই সমাজের ভিতর তারা একটা অমেরুদণ্ডহীন একটা প্রাণী, যারা বৃদ্ধ বয়সে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে ভুলুণ্ঠিত করে না। কথা জোরে বলেন ঠিক কিনা? এজন্য কিসের পড়া লাগবে? ওহির পড়া। বিসমি রাব্বিকাল্লাযী খলাক, মালিক যেটা আপনাকে পড়ার জন্য বলেছে ওটা পড়তে হবে। ওটা না পড়লে আপনার মুক্তি, কথা বলে না, মুক্তি। আপনার সন্তানকে ব্যারিস্টার বানিয়েছেন, ইঞ্জিনিয়ার বানিয়েছেন, ডাক্তার বানিয়েছেন, সব বানিয়েছেন। ওয়াল্লাহি ইসলাম শিক্ষা যদি না দেন, কোরআনের শিক্ষা যদি না দেন, ওহির শিক্ষা যদি না দেন, আল্লাহর কসম করে বলি এই সন্তান গলা ধাক্কা দিয়ে আপনাকে বাড়ি থেকে বের করে দিবে। তার হাজারো বাস্তব প্রমাণ আপনাদের কাছেই আছে। কিছুদিন আগে সন্তান নাকি বুয়েটের টিচার, সন্তান নাকি বিদেশে থাকে, কোটি কোটি টাকার 4 সন্তান, মা 7 দিন আগে মারা গেছে, সন্তান জানেও না। কথা বলেন না কেন? ঠিক না? এইরকম পচে মরা লাগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ তাআলা বললেন ও পয়গম্বর আমি রব মালিক তোমাকে নবুয়ত দান করলাম, সিলমোহর দিয়ে দিলাম, যান এই ওহী নিয়ে যান, মানুষের দ্বারে দ্বারে যান, আর আপনাকে পিছপা হওয়া লাগবে না। সমাজটা পরিবর্তন যিনি করে দিয়েছিলেন, জোরে বলেন তিনি কে? আল্লাহ নবী ওহী পেলেন। এবার আল্লাহ নবী মানুষের দ্বারে দ্বারে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম আপন স্ত্রীকে দাওয়াত দিলেন। বলি না সুবহানাল্লাহ। আমরা এমন পুরুষ মানুষ, আমার ঘরের বউ নামাজ পড়ে না। কথা বলেন না ভাই? কথা বলেন, কথা বলেন। বলছে হুজুর লজ্জার কথা জোরে বললে বিপদ, এজন্য অনেকে চুপ আছেন। ঘরের বউ নামাজ পড়ে না। আমাদের এই সমাজের অনেক বড় বড় নেতা কর্মী আছে যার বাড়ির মধ্যে সন্তান দেখবেন যে ইসলামের সাথে যুক্ত নাই, দেখবেন বিবি ইসলামের সাথে যুক্ত নাই, বেপরদায় ঘুরে বেড়ায়। বলেন তো এরকম হাজারো বউ আছে না নাই? নবীজি প্রথম দাওয়াত দিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আল্লাহর নবীর সাথে সাথে আল্লাহর নবীর হাতে হাত রেখে, আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান গ্রহণ করে নিলে। এমন এক আদর্শ আপনি বাস্তবায়ন করতে যাচ্ছেন, নিজের বউকে বলতে লজ্জা লাগতেছে। হ্যাঁ, নিজের বউকে বলতে লজ্জা লাগতেছে, আর আপনি বাইরে কিসের দাওয়াত দিবেন ভাই বলেন তো? নিজের মধ্যেই তো আপনার নাই দিনের দাওয়াত। এজন্য এমন দাওয়াত দেওয়া যাবে না যেই দাওয়াত আপনার মাঝে ফুটে উঠবে না। নবীর আদর্শ তো ওই আদর্শ, আপনার চেহারা দেখলেই বোঝা যাবে নবীওয়ালা আদর্শ নিয়ে চলতেছে। বলি না সুবহানাল্লাহ। কেন আপনাকে দেখে নাক ছিটকানি দিবে? নবীর আদর্শে আপনি গড়ে উঠতেছেন। 40 বছর বয়সে আল্লাহ নবী নবুয়ত পেলেন। এবার ধারাবাহিকভাবে 23 বছর পর্যন্ত, 63 বছর পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াতি কার্যক্রম চালালেন। এবার মুসলমান জিজ্ঞাসা করতে চাই, বলেন তো মক্কা এবং মদিনার মধ্যে ইসলামের বাতাসে যখন কোরআনুল কারীম নাজিল হলো, এবার বুঝে থাকলে জবাব দেন তো, শান্তি প্রতিষ্ঠা হয়েছিল কি হয়নি? আসতে বললেন কেন? জোরে বলেন, হয়েছিল কি হয়নি? আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন, পয়গম্বর
আপনার জীবনী 17 থেকে 40 বছর। শিক্ষিত মানুষ বুঝে থাকলে জবাব দেন কয় বছর? 23 বছর। 17 থেকে 40 কত বছর? বলেন বলেন সবাই বলেন, রাগ করতেছেন আপনারা? কয় বছর? 23 বছর। আর 40 থেকে 63 কয় বছর? আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন, হাবিব আপনি আপনার মন গড়া দাওয়াত দিয়েছিলেন, 23 বছর কাম হয় নাই, কিন্তু ওই একই 23 বছরে আপনি যখন কোরআনের দাওয়াত দিয়েছিলেন তখন সমাজটা পরিবর্তন হয়ে গেছিল। কারণ বিধান দিয়েছিল কে? জোরে বলেন কে? আমাদের সমাজের মধ্যে আজকে 52 বছর পর্যন্ত দেশ স্বাধীনের পর থেকে যদি কোরআন দিয়ে বাংলাদেশ শাসিত হতো, এই সমাজে দুর্নীতি থাকতো না, টেন্ডারবাজি থাকতো না, এই সমাজ সোনার সমাজে পরিণত হতো। কথা জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আজও আমরা সেই দ্বার প্রান্তে পৌঁছাতে পারিনি। তবে আল্লাহ তাআলা একটু সুযোগ করে দিয়েছে, একটু কথা বলেন, একটু সুযোগ আল্লাহ করে দিয়েছে। বিগত অনেক নির্যাতন সহ্য করার পরে আল্লাহ তাআলা একটু দরজাটা খুলে দিয়েছে। কেমন জানি আল্লাহ তাআলা এটাও নবীর আদর্শের সাথে মিল রেখে আপনাকে বলতেছি, হুদাইবিয়ার সন্ধি আল্লাহ নবীকে আল্লাহ তাআলা যে মক্কা বিজয় দিয়েছিল, আল্লাহ তাআলা হুদাইবিয়ার সন্ধি বাস্তব চিত্র যেন আমাদেরকে নির্বাচনে দেখিয়েছে। কথা জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেন। 610 খ্রিস্টাব্দে আল্লাহ তাআলা নবীকে ওহী দান করলেন। 611 খ্রিস্টাব্দে নবীজি গোপনে দাওয়াত দিলেন। 613 খ্রিস্টাব্দে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্য দাওয়াত দিলেন। সার্বিকভাবে সামারাইজ আপনাদেরকে বলছি, 615 খ্রিস্টাব্দে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কার লোকেরা এতই নির্যাতন করেছিল, ও ভাই এই নির্যাতনের সীমা কম ছিল না। হাবশি বেলাল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহব্বাতে পেরেক মেরে দিয়েছিল, দড়ি বেঁধে পুরা মক্কা ঘুরিয়ে অলিতে গলিতে ঘুরিয়েছিল, পাথর বুকের উপর চাপা দিয়েছিল। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত কয়লা জিহব্বার মধ্যে দিয়ে দিয়েছিল, উত্তপ্ত কয়লা পিঠের মধ্যে দিয়েছিল। আল্লাহর নবীর আদর্শে আদর্শিক যারা এই সমাজের মধ্যে থাকেন, যারা জেল জুলুম ফাঁসির মঞ্চে গিয়েছেন, আমি বলি নবীর আদর্শের সৈনিক তো তারাই যারা নবীর মতো নির্যাতন সহ্য করেছে। কথা ধরে বলেন ঠিক কিনা? তারাই তো